7 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না মা ও শিশু ক্লিনিকের কর্মকর্তা কর্মচারীরা। এতে ক্ষুব্ধ সারা দেশের 5 শতাধিক কর্মী। অবিলম্বে পাওনা পরিশোধের দাবি তাদের। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভলান্টারিলাইজেশন বা বিএভিএস ম্যাটারনিটির মিরপুরের প্রধান কার্যালয়ের দৃশ্য। বেতন ভাতার দাবি নিয়ে সোচ্চার কর্মরতরা। 7 মাস ধরে বেতন না পেয়ে চরম ভোগান্তিতে কর্মরতরা। বাড়িওয়ালা তো বাড়ি ভাড়া বাকি রাখে না, আর দীর্ঘ 7 মাস জুনে হলো কোরবানি ঈদ গেল, ওই লাস্ট আমরা ওই সময় বেতন পাইছিলাম। সবাই যে যার বেতন অনুযায়ী চলে, আমাদের জন্য তো কষ্ট, মানে কি এই কষ্ট আসলে বোঝানোর মতো কিছু না। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন সরকারের সেবামূলক এ প্রতিষ্ঠানে প্রতি মাসে অন্তত ৬,০০০ মা ও শিশুর সেবা দেয়া হয়। সরকারি নিয়ম মেনে কর্মচারীরা কাজ করলেও বেতন না হওয়ায় ক্ষুব্ধ তারা। খুব কষ্ট করে ধার কর্জ করে চলতে আছি, বাড়ির থেকে আনি, বাড়ির থেকে জায়গা বেচা টাকা আনি না চলছি। আমাদের দেখা গেছে কোনো কিছু দরকার হচ্ছে, আমরা সেই দরকারের জিনিসটাও কিনতে পারতেছি না। এখন প্রয়োজনীয় একটা কাজ করব, সেটা করারও সুযোগ হচ্ছে না। বরিশাল, খুলনা, চাঁদপুর, রাজশাহী, বগুড়া সহ দেশের 18টি শাখার কর্মীরাও পড়েছেন ভোগান্তিতে। আমাদের যে বেতনের একটা অংশ যে আমাদের এখানে গচ্ছিত থাকে, ওখান থেকে আমাদের জরুরি ভিত্তিতে বাঁচার আকুতির জন্য আমাদের যে স্টাফগুলো এখন খুবই কষ্ট পাচ্ছে, তাদের জন্য জরুরি ভিত্তিতে অর্থাৎ 2 থেকে 3 মাসের যদি সম্ভব হয় অর্থাৎ ছাড় করলে, তাহলে পরে সেটা সমন্বয় করার সাপেক্ষে সেটা যদি দেয়, তাহলে এই স্টাফগুলো বাঁচতে পারে। বরিশাল সহ 18টা শাখায় কর্মরত কোনো বেতন ভাতা দিয়ে পাচ্ছে না। বর্তমানে দুর্মূল্যের বাজারে জীবনযাত্রার মান অত্যন্ত দুর্বিষহ। এটা অত্যন্ত মানবতাভাবে জীবনযাপন করছি। এটা আসলে আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে সরকারের সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করে আমরা যাতে খুব দ্রুত সম্ভব যাতে বেতন ভাতা দিতে পারতে, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। মার্কিন দাতা সংস্থা ইউএসএইডের অর্থায়নে 1974 সালে প্রতিষ্ঠিত হয় এই মা ও শিশু ক্লিনিক। পরে নির্বাহী কমিটি ভেঙে দিয়ে যুগ্ম সচিবকে প্রধান করে প্রশাসক নিয়োগ দেয়া হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।